ভালো লাগে মানে রত আইসি আমরা কিতা কইতাম হিন্দু ধর্মাবলম্বীরার একটা মানে খুব বিশেষ একটা উৎসব রথযাত্রা কইছে যে রথ আইলে দুর্গা আসে রথযাত্রার আগমনী দেয় আমরা দুর্গা পূজা এইরো মানে আইসি সবার একটা মিলন মেলা রাস্তাঘাটে যেদিকে হিন্দু মানুষের মেলা খুব সুন্দর রথগুলারে রাখা হয়েছে আরতি করার চারিদিকে মানুষের ঢল রথ টানা হইতো রথর দড়ি টানা হইতো যে বলা হয়েছে রথর দড়ি টানা হইলে মনে সব পাপ হয় পাপ যায় ও তার লাগি সবাই আইসন রথের দড়ি টানতা আর আমরাও আইসি আমরা ওখানে রথ দেখমু রথ দেখিয়া তারপরে আমরা যাই ইস্কন মন্দিরও গিয়া ভগবানের দর্শন করমু। আজকে ফিরা রথ উপলক্ষে আপনারা যে আসছেন আপনাদের কাছে কিরকম অনুভূতি হচ্ছে? অনুভূতি তো অনেক ভালো। আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান, অনেক বড় একটা অনুষ্ঠান। সব সময় এই বছরের এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি। আর এই রথের মানে এই রথ টানা বিশেষ একটা কারণ হলো যে আমরা মনে করি যখন জগন্নাথ দেব যেদিকে যান সেদিকে পাপ দূর হয়, পুণ্যি মানে উনি সব পাপ দূর করে আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর জগন্নাথ দেবের রথ টানলে যে আমাদের মনের ইচ্ছাটা পূরণ হয়, তো এগুলোই বিশ্বাস করি। আর এই দিনটা দেখেন কত ভক্ত, মানে এটা একটা অনেক। সিলেটে ও হবিগঞ্জে আজ উল্টো রথযাত্রা, ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফিরবেন শ্রী জগন্নাথ, ভক্তদের ঢলের প্রত্যাশা। স্টাফ রিপোর্টার গুলাফ খান। হবিগঞ্জ ও সিলেটে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা। এ উপলক্ষে নগরীর বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা অর্চনা, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিন মাসির বাড়িতে গমন শেষে উল্টো রথযাত্রার মাধ্যমে ভগবান শ্রী জগন্নাথ ভ্রাতা বলরাম ও বোন সুভদ্রা নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। এ উপলক্ষে সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন মন্দিরে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। পূজা অর্চনা শেষে সুসজ্জিত রথ নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে নারী, পুরুষ, শিশু, কিশোর সহ হাজারো ভক্তদের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা। আমাদের রথযাত্রা খুবই ভালো লাগতেছে, মনে করেন কোনো বিশৃঙ্খলা নাই, খুবই সুষ্ঠু সুন্দরভাবে এই রথযাত্রা হচ্ছে, কোনো ঝামেলা নাই, খুবই আনন্দ লাগতেছে। অনেক ভালো লাগতেছে। দেখার মতো কি দেখছে? দেখার মতো অনেক কিছুই আছে, যেমন ওই যে মেলা আছে বা ওই যে রথের গাড়ি আছে সামনে, অনেক কিছুই আছে। অনেক ভালো রথযাত্রা, তো আমাদের সৌভাগ্য রথযাত্রা যেন আমরা এখানে আসে আমরা অনুভব করতে পারছি। আমরা হবিগঞ্জ থেকে এসেছি, বর্তমানে আমি হবিগঞ্জ থাকি, সিলেটে থাকি। রথে আইসা খুবই আনন্দ পাইলাম, আনন্দ মুহূর্তে আমরা কাটাইলাম। এখন আমরা আইসি মীরা বাজার, এর থেকে যাইমো আমরা ইস্কন মন্দিরে গিয়ে মুদ্রা দর্শন সব দর্শন দিমু। রথ তো তার খুব আমরা আসছি, আর কি বলবো, সবাই একসাথে আসছি, ভালো লাগতেছে। আমাদের ফ্যামিলি সবাই আমরা একসাথে বের হয়েছি আজকে। আবার পূজা হয়, আমরা হিন্দু ধর্মাবলম্বীরা যতজন আছি সবাই এখানে আসি, এবং আমাদের আশেপাশে আরও যারা আছে বিভিন্ন ধর্মের ওনারাও আসে এবং এখানে এসে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করে। দেখতে আসলে খুবই ভালো লাগে, পরিচিত অপরিচিত প্রিয়জন সবাই সাথে দেখা হয়, খুবই ভীষণ ভালো লাগছে। এখানে এসে আমরা প্রতি বছরই এখানে আসি, প্রতি বছর আমরা হিন্দুরা আসি যে প্রতি বছর মনের ইচ্ছা পূরণ করার জন্য, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ভগবানের কাছে আমরা বলি, ভগবান আমাদের ইচ্ছা যেন সব কিছুই যেন পূর্ণ করেন। আর এখানে হিন্দু ধর্মাবলম্বীরা সবাই একসাথে আসেন, খুবই ভালো লাগে। আর এটা ভীষণ একটা সুন্দর দিন, সবাইকে দেখতে পাই, পরিচিত অপরিচিত যাদেরকে দেখতে পাই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে রথযাত্রায় এসে। আমরা অনেকজন আসছি, 10-12 জন মেবি। আর আমরা মণিপুরের রাজবাড়ি থেকে আসছি। সব মিলে ভালোই লাগতেছে। আসলে হচ্ছে সেটা আমাদের কাছে অনেক আনন্দদায়ক, কারণ এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। তো এটাতে আমরা সারা বছরের জন্য অপেক্ষা করি কবে সেই রথযাত্রা আসবে, আর সেই রথযাত্রা যাওয়ার পরে আরেকটার জন্য মানে অপেক্ষা করি যে ফিরে রথ।
সেটা যাওয়ার পরে আর এরকমই আমাদের আনন্দ থাকে। রথযাত্রা আজকে ফিরত রথযাত্রা আজকে তোমার সনাতন ধর্মদের একটা বড় একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান ঘিরে আমাদের ঐতিহাসিক এটা রথের মেলা। মেলাতে অনেক দর্শনার্থী এসেছে, অনেক উদযাপনরা করছে। বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের আইটেম আছে, আপনারা কেনাকাটাও করছেন, মেলা দেখছেন, মেলা করছেন। এবং আমাদের কমিটির পক্ষ থেকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা রেখেছি, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদেরকে।